আমরা অনেকে বলে থাকি যে আমরা ছোট প্রতিষ্ঠানে পড়ি, বড় প্রতিষ্ঠানগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের সিবি বড় প্রতিষ্ঠানগুলোর তুলনায় কম গুরুত্ব নিয়ে দেখা হয় এবং আমরা যতই ভালো ছাত্র হই না কেন আমাদেরকে মানুষ প্রতিষ্ঠানের কারণে মূল্যায়ন করে না। একটু চিন্তা করুন, আমরা যদি চিন্তাই করি যে আমরা অন্যদের থেকে পিছিয়ে আছি এবং আমাদের সিবির গুরুত্ব কম, আমরা চাকরিতে গিয়ে ভালো কিছু করতে পারবো না, তাহলে আমাদের বিশ্বাস ও বিলিফ সিস্টেম আমাদেরকে বলবে আমাদেরকে দিয়ে কিছুই হবে না। এবং এর কারণেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে আমাদের যেমন অ্যাকশনের প্রয়োজন, যেমন পরিশ্রমের প্রয়োজন, তাতে ঘাটতি আসবে এবং তা কমে যাবে, যার ফলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো না। আর আমরা সবাই জানি ভালো কিছু করতে হলে ভালো রেজাল্ট করা লাগে, আর ভালো কিছু করতে না পারলে আবার আমাদের বিলিফটা ঘোষণা দিতে থাকে যে আমাদেরকে দিয়ে কিছুই হবে না, এবং এর কারণে আমাদের অ্যাকশন, আমাদের পরিশ্রম আবার কমে যায়, যার ফলে আমরা আবার খারাপ রেজাল্ট করি। এভাবে চলতেই থাকে। একসময় বিলিফ পরিপক্কভাবে ঘোষণা দিতে থাকে যে আমাদের দিয়ে কিছুই হবে না। এই জন্য আমাদের বিলিফকে চেঞ্জ করতে হবে, আমাদের বিশ্বাসকে চেঞ্জ করতে হবে যে আমরা বড় প্রতিষ্ঠানগুলো থেকে কম না। তারা যে বই পড়ছে আমরাও সেই বই পড়ছি, তারা যে বোর্ডে পরীক্ষা দিচ্ছে আমরাও সেই বোর্ডে পরীক্ষা দিচ্ছি। তাদের রেজাল্টের যে মান আমাদের রেজাল্টেরও সে মান, বরং অধিকাংশে আমরা তাদের থেকে বাড়িয়ে আছি। তাদের শিক্ষকরা তাদেরকে ভালোভাবে সময় দেয় না, আর আমরা আমাদের শিক্ষকদেরকে সবসময় পাচ্ছি ও তাদের থেকে উপকৃত হচ্ছি, এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি তাদের তুলনায় অনেক বেশি, যেমন থাকা, খাওয়া ইত্যাদি। আমাদের বিলিফ যদি স্ট্রং হয় যে আমরা বড় প্রতিষ্ঠানগুলোর থেকে কম না, আমরা তাদের থেকে পিছিয়ে নেই, তাহলে আমাদের অ্যাকশন বেড়ে যাবে, আমাদের পরিশ্রম বেড়ে যাবে, যার ফলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আর ভালো রেজাল্ট করলে আমরা ভালো পজিশনে যেতে পারবো, ভালো কিছু করতে পারবো। আসলে প্রতিষ্ঠানের উপরে একজন ব্যক্তির যোগ্যতা নির্ভর হয় না, বরং তার অ্যাকশন, তার পরিশ্রমের উপর যোগ্যতা নির্ভর হয়। পরিশ্রম করে যে যতটুকু যোগ্য হয়েছে সে তত ভালো পজিশনে গিয়েছে। প্রতিষ্ঠান কখনো বাধা হতে পারে না একজন ব্যক্তির লক্ষ্যে পৌঁছাতে।